মাস মতো আগে এই দুটো বোগেনভেলিয়ার কাটিং আমি এই গ্লাসে বসিয়েছিলাম চারা করার জন্য। এর আগে আমি বোগেনভেলিয়ার ডাল থেকে চারা করার অনেকবারই চেষ্টা করেছি, কিন্তু একবারও সফল হয়নি। কেন হয়নি তার কারণ পরে বলবো, তবে এবারে দেখছি সাকসেস হয়েছে। দেখো এখানে কি সুন্দর রুট বাইরে থেকেই দেখা যাচ্ছে। এই কাগজ ফুল গাছের পাতাটা ভেরিকেটেড আর ফুলটার রংটাও খুব সুন্দর। 30 দিন মতো লেগেছে এই কাটিং গুলো থেকে পাতা ছাড়তে আর রুটস বের হতে। এরপরে আরো বেশ কিছুদিন এইভাবেই রেখে দিয়েছি। তবে আজ এই দুটো কাটিং কে দুটো ছোট গ্রো ব্যাগের মধ্যে রিপোর্ট করব। এই অবধি তো সবকিছুই ঠিক আছে, তবে এই পর্যায়ে এসে একটু মুশকিল হয়। কাটিং থেকে চারা তৈরি তো হয়েই গিয়েছে, তবে এই পর্যায়ে এসে অনেক সময় কিন্তু গাছগুলোকে রিপোর্ট করার পরে আর বাঁচে না। দুটো কাটিং কে এক জায়গায় থেকে কিভাবে আলাদা করব সেইটা নিয়েই ভয়ে ছিলাম। খুব সাবধানেই গ্লাসটাকে কেটে বার করেছি, তবে যেটা হওয়ার সেটাই। দুর্ভাগ্যবশত আমার হাত থেকে বালিটা খসে পড়ে গেল আর দুটো কাটিং নিজে থেকেই সেপারেট হয়ে গেল। আর আমি যেটা চাইছিলাম না সেটাই হলো, কোনো রুটস এর কোনো রকম ক্ষতি হোক এটাই চাইছিলাম না। তবে বালি তো ঝুরঝুরে, আচমকাই হাত থেকে খসে পড়ে গিয়ে কয়েকটা রুটস ছিঁড়ে গিয়েছে। এখন কি আর করা যাবে? যাই হোক, এখন মাটির মধ্যে রুটস হরমোন, অল্প পরিমাণে গোবর সার আর বালি মিশিয়ে মাটিটাকে রেডি করে নিয়েছি। আর এরপরে খুব সাবধানতাবশত কাটিং দুটোকে বসিয়ে দিয়ে ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দিলাম।